ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিশাল নির্বাচনী জনসভা শেষ করে গাজীপুরের জনসভায় যোগ দিতে বিশেষ বাসে করে যাচ্ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যা ভালুকা উপজেলার সিড স্টোর এলাকা। হঠাৎ এক কিশোরীর হাত নাড়ানো চোখে পড়ে তারেক রহমানের। এই জায়গাটাতেই গল্পটা আলাদা হয়ে যায়। তিনি শুধু জানালা দিয়ে হাত নেড়ে চলে যাননি, তিনি বললেন, বাস থামাও। হ্যাঁ, নিজেই বললেন। বহরের বাস থামে। বাসের দরজা খোলেন তারেক রহমান নিজেই। এই দৃশ্যটি বলে দেয়, নেতৃত্ব মানে কেবল মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া নয়, নেতৃত্ব মানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একজন কিশোরীর কথাও মন দিয়ে শোনা। মেয়েটি এগিয়ে আসে বাসের দরজার সামনে। ভয় নেই, জড়তা নেই। অষ্টম শ্রেণীর এই ছাত্রী শাহরা নায়েব ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী স্বচ্ছ কণ্ঠে বলে, আমি রাজনীতি ছাড়ব না, আমার রক্তের রাজনীতি। মানুষের সেবা করে নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করতে চাই, আমার জন্য দোয়া করবেন। ভাবুন একবার, এটা কোনো মুখস্থ কথা না, এটা কোনো সাজানোর সংলাপ না, এটা একজন কিশোরীর বুকের ভেতরের স্বপ্ন। তারেক রহমান মনোযোগ দিয়ে শোনেন। একবারও তাড়া নেই, বিরক্তি নেই। তিনি কিশোরীর মাথায় হাত বুলিয়ে দেন, হাত মেলান। রেয়ানের চোখে তখন আনন্দের জল। সে বলে, আজ আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে। সকালে আপনাকে দূর থেকে দেখেছি, কিন্তু মন ভরেনি। এখন মন ভরে গেছে, থ্যাংক ইউ। এরপর আসে সেই মুহূর্ত যেটা অনেকের চোখ ভিজিয়ে দিয়েছে। রেয়ান এগিয়ে দেয় বেগম খালেদা জিয়ার বাঁধানো ছবি। দুহাত বাড়িয়ে বলে, আপনি কি এটা নেবেন দয়া করে? তারেক রহমান হাসেন, মায়ের ছবিটি সাদরে গ্রহণ করেন, কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানান। সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ড জুবাইদা রহমান। পুরো দৃশ্যটা যেন এক নিঃশব্দ মানবিক পারিবারিক মুহূর্ত। রোয়ানের বাবা আবু বক্কর সিদ্দিক সোহেল বলেন, আমাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। মেয়েটা দুপুর থেকে তারেক রহমানকে না দেখে কাঁদছিল। উনি গাড়ি থামিয়ে কথা বলায় আমরা কৃতজ্ঞ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কিশোরীর আবেদনের সাড়া দিয়ে তারেক রহমান নিজেই দরজা খুলে দেন, সময় দেন, মন দেন, সম্মান দেন। এই ঘটনা ছোট মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে এই ছোট মুহূর্তগুলোই ইতিহাস তৈরি করে। কারণ যে নেতা রাস্তায় দাঁড়িয়ে থাকা কিশোরীর স্বপ্ন শুনতে থামেন, যে নেতা মায়ের ছবি দুহাতে গ্রহণ করেন, যে নেতা ক্ষমতার অহংকার নয় মানুষের চোখের ভাষা বোঝেন, তিনি কেবল একজন রাজনৈতিক নন, তিনি ভবিষ্যৎ প্রজন্মের ভরসা। রেয়ান হয়তো আজ কিশোরী, কিন্তু এমন সম্মান, এমন অনুপ্রেরণা একদিন তাকে সত্যিই সংসদের দরজায় পৌঁছে দিতে পারে। এই দৃশ্যটা সুন্দর, খুব সুন্দর, কারণ এখানে রাজনীতি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে মানুষ।